দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে ১৯৪৮ সালে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে মায়ানমার। তবে জন্মের শুরু থেকেই রাষ্ট্রটি ষড়যন্ত্র, পাল্টা ষড়যন্ত্র আর সেনা শাসনের কবলে জেরবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪২ সালে সে সময়ের ব্রিটিশ উপনিবেশ মায়ানমার দখল করে নেয় জাপান। জাপানে প্রশিক্ষিত বার্মা ইন্ডিপেন্ডেন্ট আর্মির প্রধানমন্ত্রী হন উনু। ১৯৬২ সালে মিয়ানমারের ওপর চেপে বসে সামরিক শাসন। দশকের পর দশক চলা স্বৈরতন্ত্রের মধ্যে ১৯১৬ থেকে ২০২০ সালের নভেম্বরের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন অং সান সুচি। কিন্তু ভঙ্গুর গণতন্ত্র আবারও ভেঙে পড়ে অল্প দিনের মধ্যেই। ৩ মাস না যেতেই ক্ষমতার চেয়ার দখল করে সামরিক জান্তা। তবে দীর্ঘদিন ধরে চলা সামরিক শাসনের বিরুদ্ধে ক্ষোভের বড় প্রকাশ দেখা যাচ্ছে সম্প্রতি। দেশটির ভেতরে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে গৃহযুদ্ধে জোরবার জান্তা সরকার। দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা পালিয়ে আশ্রয় নিচ্ছে প্রতিবেশী দেশগুলোতে। সবশেষ গেল ২ দিনে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন প্রায় ১০০ মিয়ানমার সৈনিক। একটু পেছনে ফিরলে দেখা যায় চলতি বছরের জানুয়ারিতে দেশটির সশস্ত্র সংগঠন আরাকান আর্মির তাড়া খেয়ে ভারতে আশ্রয় নিয়েছিল মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর প্রায় ৩০০ সদস্য। একজন কর্নেলের নেতৃত্বে ৩৬ কর্মকর্তা এবং বাকিরা নিচু পদের সৈনিক। গেল ২৩ জানুয়ারি এদের ১৮৪ জনকে মিয়ানমারে ফেরত পাঠায় ভারত। বাকিদেরও পাঠানোর প্রক্রিয়া চলছে। সূত্র বলছে, দায়িত্ব ফেলে পালিয়ে যাওয়ার দায়ে ফেরত যাওয়া সৈনিকদের মধ্যে ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মিয়ানমার জান্তা সরকার। এই প্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া সৈনিকদের কিভাবে কোথায় রাখা হবে, তাদের নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াই বা কি হবে, এসব নিয়ে প্রশ্ন ছিল নিরাপত্তা বিশ্লেষকদের কাছে। সংঘাতের মধ্যে আমাদের যে কাছে যখন চলে এসেছে এবং আমরা যখন ঘোষণা দিয়েছি এদেরকে আমরা পেয়েছি, সাথে সাথে এটার সাথে আন্তর্জাতিক আইনগুলো এটার উপর প্রযোজ্য হয়ে গেছে। আমাদের এখানে আশ্রয় গ্রহণ করেছে, আমাদেরকে তাদের কাছে ফেরত পাঠানোর যে ব্যবস্থাপনা তৈরি হবে সেটির কূটনীতি বাংলাদেশ করবে। এখন তারা তাদের আইনে তাদের সৈনিকরা পালিয়ে গেলে কি বিচার করবে সেটা তাদের আইন দ্বারা নিয়ন্ত্রিত, আমাদের আইন দ্বারা নিয়ন্ত্রিত নয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ বলছেন, প্রতিবেশী দেশের সংঘাত নিরাপত্তার ঝুঁকিতে ফেলবে বাংলাদেশকে। বিষয়টি তুলে ধরতে হবে আন্তর্জাতিক অঙ্গনে। পাশাপাশি সব ধরনের অনুপ্রবেশ ঠেকাতে নিতে হবে আরও কঠোর পদক্ষেপ। এটা যে দিন দিন বাড়ছে এবং সেখানে বাংলাদেশ যে অনেকটা বড় আকারে ক্ষতিগ্রস্ততা আগে থেকেই ছিল এবং আরও বড় আকারে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা যেটা আছে, সেগুলোকে সামনে নিয়ে এই আন্তর্জাতিকরণটাকে আরও বাড়িয়ে দেওয়া দরকার। চিঠি চালাচালি কিংবা আলোচনায় যাই হোক, যত দ্রুত সম্ভব মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীকে নিজ দেশে ফেরত পাঠানোর পরামর্শ তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।